কোমরটা মাপো। ইয়েস ম্যাম। ম্যাম প্লিজ একটু কোমর। জি স্যার। কত হয়েছে? 31। বডিটা মাপো। ম্যাম প্লিজ একটু বডিটা দেখি। হোয়াটস রং? সমস্যা কি? সমস্যা কি? সে কখন থেকে দেখতেছি কি শুরু করছেন? কি শুরু করছেন কি আপনারা? আপনাদের সমস্যা কি? আমি সেই কতক্ষণ ধরে দেখতেছি আপনারা কি তামাশা করতেছেন। আমি কি এখানে ইন্টারভিউ দিতে আসছি, নাকি আমি ড্রেস বানাতে আসছি যে আমার জামার মাপ না হচ্ছে, আমার বডির মাপ না হচ্ছে? সমস্যা কি? কি করতেছেন কি আপনারা? আমি গরিব হতে পারি, আমার সম্মান আছে, কি শুরু করছেন আপনারা এতক্ষণ ধরে? সমস্যা কি? সার্টিফিকেটের কোনো মূল্য নেই আপনাদের কাছে? শিক্ষার কোনো মূল্য নেই? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে ছোট্টবেলা থেকে আব্বা একই কথা কয়ে তো। তবে আমার কপালে হয়তো গাড়ি নেই, এই রিক্সাটাই আছে। আলহামদুলিল্লাহ, এই রিক্সাই আমার সব। আমি একজন শিক্ষিত বেকার। আমার আব্বা যেদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সেদিন থেকে এই রিক্সাটাই আমার সব। কষ্ট করে যা রোজগার করি কোনো রকম ওইটা দিয়ে আমার সংসারটা চলে। আমার ছোট ভাই ক্যান্সার আক্রান্ত, অভাবের কারণে ওর ওষুধ কিনা দিতে পারি না। এত কষ্টের মধ্যে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছি, খুব ভালো রেজাল্টও করছি, কিন্তু কোথাও কোনো চাকরি পাইতেছি না, তাই রিক্সা চালাইতেছি। মেয়ে মানুষ রিক্সা চালাইতেছি, কি হয়েছে তাতে? আমি নিজেকে একজন সফল মানুষ ভাবি। বিদেশে যায় অত মানুষ নানান জায়গায় থালা বাসন ধোয়, এমনকি রাস্তাঘাটে গাড়ি পর্যন্ত পরিষ্কার করে, আর আমি তো নিজের দেশে রিক্সা চালাইতেছি। এতে আমি অনেক গর্ববোধ করি। আজকেও আমার একটা ইন্টারভিউ আছে, দেখি আল্লাহ কি করে। আয়েশা খাতুন আশা, জিপি 5, ইন্টারমিডিয়েট পাস, রাইট? আপনি তো আয়েশা খাতুন আশা। আচ্ছা, এই যে আপনার সিভিতে আপনি যে দিয়েছেন সব কিছু একদম পারফেক্টনেস আছে, পারফেক্ট আছে? এই যে এখানে হাইট সব কিছু ঠিক আছে? আপনি আমাদের অফিসটাকে কেন চুজ করেছেন, বা এই অফিসে এত ইন্টারেস্ট কেন জবের জন্য? মানে আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি এক্সট্রা নিজেকে কি করে ফিল করলেন এই অফিসে জবের জন্য ইউ আর পারফেক্ট পারসন? এটা আপনি যে এখানে যা যা লিখেছেন, আপনার হাইট, তারপরে বডি স্ট্রাকচার যা যা লিখেছেন সব ঠিক আছে? ঠিক। আপনি কেন নিজেকে ফিট মনে করছেন এই অফিসটা আপনার জন্য পারফেক্ট? ওয়াই? হয় না যে ধরুন এই আমার কলিগ যারা আছে তাদের কিছু এক্সট্রা কারিকুলাম জানা আছে, আপনি আপনাকে কিভাবে স্ট্যান্ডার্ড মনে করছেন এই অফিসের জন্য ইউ আর আ পারফেক্ট পারসন? আপনি কি কথা বলতে পারেন? হোয়াটস রং? স্পিক আউট। জি। হোয়াট ননসেন্স! এখানে সবাই ইংরেজি কথা বলতেছে, আপনি এখানে বাংলায় কথা বলছেন হ্যাঁ জি। কারণ কি? ইংলিশ পারেন না, চাকরি করতে চলে আসছেন আবার? হ্যাঁ, আবার এ প্লাস পেয়েছেন কীভাবে? Listen, Hriday. These people no class, you know. You just look her dress up. Oh my God. This is neither formal nor informal. ম্যাম, আপনার ইংলিশে ভুল আছে। পিপলের পর হ্যাভ হবে। দিস পিপল হ্যাভ নো ক্লাস। স্যার,
আমি একজন খেটে খাওয়া মানুষ। আমার বাবা একজন রিক্সা চালক ছিল। একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যান। আমার ভাই ক্যান্সার আক্রান্ত। আমার চাকরিটা খুব দরকার। যদি আমাকে একটু দয়া করতেন আমি খুব কৃতজ্ঞ থাকতাম। আর চাকরিটা খুব দরকার। যদি চাকরিটা হয়ে যায় তাহলে আমার আর রিক্সা চালাতে হবে না, মানুষের বাসায় কাজও করতে হবে না। আচ্ছা মিস আশা, আপনি আমাকে বলেন তো, আমরা আপনাকে আমাদের অফিসে কেন চাকরিটা দেবো? আমাদের কাছে তো আপনার চেয়ে অনেক ভালো ভালো ক্যালিবারের ছেলেমেয়েরা তো সিভি জমা দিয়েছে। বিবিএ পাস, এমবিএ পাস এবং এমএ পাস অনেক ভালো ভালো ছেলেমেয়েরা চাকরির জন্য, ইন্টারভিউর জন্য সিভি জমা দিয়েছে। আপনি একজন সামান্য ইন্টারমিডিয়েট পাস, আপনি কিভাবে নিজেকে যোগ্য মনে করছেন এই অফিসের জবের জন্য? না, আসলে আমার তো স্মার্টফোন নেই। আমার একটা ফ্রেন্ডের ফোন থেকে আপনাদের অনলাইনে ঢুকে দেখলাম একজন রিসেপশনিস্ট দরকার। আর আমি সেখানে দেখলাম মিনিমাম কোয়ালিফিকেশন ইন্টারমিডিয়েট পাস। সো আই থিঙ্ক দ্যাট আই হ্যাভ কোয়ালিফিকেশন ফর দ্যাট পজিশন। দ্যাটস ওয়াই আই প্রিপেয়ার্ড মাই সেলফ ফর দিস ইন্টারভিউ। বাই দ্য ওয়ে, আপনি কি কম্পিউটার চালাতে পারেন? জি না স্যার, সেই সৌভাগ্য কখনো আমার হয় নাই, তো শেখাই দিলে পারো। আমরা কি এখানে স্কুল খুলে বসেছি? যাই হোক, বসের সাথে কি ঢাকার বাইরে যেতে পারবা? জি, আপনি কি বসের সাথে কাজের জন্য ঢাকার বাইরে যেতে পারবেন? আমি তো জানি এইখানে কাজ। ঠিক আছে, আমরা একটা কাজ করবো এখন, সেটা হচ্ছে এখানে যা লেখা আছে আমরা আপনার হাইটটা একটু চেক করে দেখব। সোহান, 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 ম্যাডামের হাইটটা দেখো তো ঠিক আছে কিনা। What's wrong? Tip নিয়ে এসছো? Good. Excuse me, ma'am. জি স্যার। কোমরটা মাপো। ইয়েস ম্যাম। ম্যাম প্লিজ একটু কমান। জি স্যার। কত হয়েছে? 31। বডিটা মাপো। ম্যাম প্লিজ একটু বডিটা দেখি। হোয়াটস রং? সমস্যা কি? সমস্যা কি? সে কখন থেকে দেখতেছি। কি শুরু করছেন? কি শুরু করছেন কি আপনারা? আপনাদের সমস্যা কি? আমি সেই কতক্ষণ ধরে দেখতেছি আপনারা কি তামাশা করতেছেন। আমি কি এখানে ইন্টারভিউ দিতে আসছি, নাকি আমি ড্রেস বানাতে আসছি যে আমার জামার মাপ না হচ্ছে, আমার বডির মাপ না হচ্ছে? সমস্যা কি? কি করতেছেন কি আপনারা? আমি গরিব হতে পারি, আমার সম্মান আছে, কি শুরু করছেন আপনারা এতক্ষণ ধরে? সমস্যা কি? আপনারা কি করতেছেন? হ্যাঁ, আপনারা কি জব নিতে আসছেন নাকি বডির মাপ নিতেছেন? আমি কোথায় আসছি? আমি কি চাকরির জন্য আসছি নাকি টেলার্সে আসছি জামা বানাতে? কি সমস্যা কি আপনারা? সে কখন থেকে দেখতেছি আমি। কি শুরু করছেন আপনারা? কি চাই আপনাদের? আমার সার্টিফিকেটের কোনো দাম নেই আপনাদের? আমার শিক্ষার কোনো দাম নেই? এখানে শাউট করতেছেন কেন? আই, একদম কথা বলবেন না। আমি কতক্ষণ ধরে আপনাদের দেখছি, আপনারা কি করতেছেন এগুলো? তামাশা শুরু করে দিয়েছেন। আপনাকে স্যার একটা কথা বলেছে, আপনি সেটা তো মানে কাজ করতে হবে। স্যারের কথা মতো কাজ না করলে হবে? কি কাজ করব? কি কাজ করব বলেন? কি জানতে চান? কি জানতে চাইছেন এখানে আপনারা? স্যার দেখলেন আপনি আমাকে কিভাবে চড় দিল উনি। আপনি জব করতে আসছেন আর কথা শুনবেন না? কি কথা শুনবো? বডির মাপের কথা শুনবো? আপনারা বডি নিয়ে কথা বলছেন? সার্টিফিকেটের কোনো মূল্য নেই আপনাদের কাছে? শিক্ষার কোনো মূল্য নেই? আপনারা এখানে কিসের বিজনেস করছেন? কিসের বিজনেস করতেছেন? বডির বিজনেস করতেছেন? কিসের বিজনেস করতেছেন? অনেক কষ্ট করে আমি রিক্সাটা চালায়া পড়াশোনাটা করছি। আমার বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে, ভাই একটা ক্যান্সার আক্রান্ত। আমার কি কোনো মূল্য নাই পড়াশোনার আপনাদের কাছে? একটা চাকরির জন্য আসছি যেন লাইফে একটু ভালো থাকতে পারি, আর আপনারা কোনো মূল্য নাই পড়াশোনার। এই সার্টিফিকেটের কোনো মূল্য নেই আপনাদের কাছে। কি চান? কি চান? কি চান আপনারা বলেন? আমার সার্টিফিকেটের কোনো মূল্য নেই আপনাদের কাছে? কোনো দাম নেই? আপনারা এখানে কি খুলে বসছেন? হ্যাঁ,
চাকরি দিচ্ছেন মানুষকে নাকি শরীরের জন্য চাকরি দিচ্ছেন? এই গেট লস্ট, জাস্ট গেট লস্ট, গেট আউট। এখানে আমিও থাকতে আসিনি, জানি তো চাকরি হবে না। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যথাগুলো যেন চোখে জলে, বাস্তবতার মাঝে বেঁচে আছে বুকের কাছে আজ ব্যথা বাড়ে। সমাজ এখন খুব একা লাগে। আব্বা, তুমি আমারে ছেড়ে কই গেলা? অনেক কষ্ট কইরা রিক্সাটা চালায়া আমি পড়াশোনা করছি, রেজাল্টও খুব ভালো করছি, তবু আমার চাকরি হইতেছে না। ওদের কাছে ভালো রেজাল্টের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। চাকরি করতে গেলে রেজাল্ট ভালো দরকার হয় না, দরকার হয় নষ্টামির, যেটা আমি কোনোদিনও পারব না। তাই আজ আমি শিক্ষিত হয়েও বেকার। এইসব নোংরামি থেকে এই রিক্সা অনেক ভালো, অনেক ভালো। কত ব্যথা নিয়ে আমি হৃদয়ে হারা স্বপ্ন, জীবন কেন এত কঠিন সময়, ব্যস্ত হারা শহর। ব্যথাগুলো যেন চোখে জলে, বাস্তবতার মাঝে বেঁচে আছে বুকের কাছে আজ ব্যথা বাড়ে। সমাজ এখন খুব একা লাগে। খাসির গোস্ত আনছো? কথা কস না কা? আনতে পারি না রে ভাই, খাসির গোস্তের কেজি 1100 টাকা। হাতে একটু টাকা হইলে তোরাই না খাওয়া মনে। আমার চাকরিটা হয় না রে ভাই, মনে হয় আর কোনোদিন হইবও না। এত কষ্ট করে পড়াশোনা করলাম, তো ভালো রেজাল্ট করলাম, কোনো দামই নাই। যাদের মামা চাচা আছে চাকরি শুধু তাদেরই হয়, আমাদের মতো মানুষের চাকরি হয় না রে ভাই। এত কষ্ট করে পড়াশোনা করলাম, সার্টিফিকেটগুলো অর্জন করলাম, কোনো লাভই হইল না, কোনো দাম নাই। খাসির গোস্ত আনতে হইব না, এতদিন যখন খাই নেই আর না খাইলেও হইব। তুই টাকা পাইলে টাকাগুলো জমায় তোর পড়াশোনাটা চালাইস। দুদিন পর তো আমি মরে যাবো, এমনি আমি আব্বা আমার কাছে চলে যাবো। আমার হলে বেশি টেনশন করিস না।
এই কথা কইস না ভাই, তোর কিছু হয়ে গেলে আমি কেমনে বাঁচুম ক? তোর কিচ্ছু হইব না ভাই, তুই ভালো হয়ে যাবি, তুই সুস্থ হয়ে যাবি। আমি আজকে যেমনেই হোক তোর খাসির মাংস কিনাই খাওয়ামো, তুই সুস্থ হয়ে যাবি ভাই, তুই সুস্থ হয়ে যাবি। কিসে স্যার ব্যাটারি মনে হয় বসে গেছে স্যার। ব্যাটারি বসে গেল কেন? ব্যাটারি তো সেদিন কিনলাম। সেই 3 বছর আগে কিনছেন। আপ বেশি কথা বলে, বেশি 3 বছর আগে কিনতে পারে। তোমাকে বারবার বলছি ব্যাটারি চেঞ্জ করো না কেন? তুমি ব্যাটারি চেঞ্জ করো না কেন? কি সমস্যা কি তোমার? স্যার আপনাকে তো আমি বললাম স্যার ব্যাটারি চেঞ্জ করে দেন, টাকা দেন, আমি ব্যাটারি একটা নতুন নিয়ে আসি। তুমি টাকা দিছো আমার কাছে? অফিসে কি টাকা দাও নাই? চাইছিলাম স্যার, দেন নাই তো আপনি স্যার। শাট আপ। চাইছিলাম। এখন আমি কিভাবে করবো? কিভাবে আমি অফিসে যাবো? অফিসে আমি কিভাবে করবো? কতগুলো লোক বসে আছে, কত ইম্পর্টেন্ট মিটিং ছিল আমার। স্যার আপনি একটা রিক্সা নিয়ে যান, আমি গাড়িটা নিয়ে আসতেছি স্যার, ঠিক করে নিয়ে আসতেছি। আমি রিক্সা যাবো না কিসে যাবো সেটা তোমাকে বলতে হবে নাকি? হ্যাঁ রিক্সা যাও। আচ্ছা, এই যে তোমার হাজবেন্ড অফিসেরা বাসায়? ও তো বাসায় নেই, তাড়াতাড়ি আসো তুমি। আর বলো না, গাড়ি তো বসছি, হঠাৎ করে দেখি স্টার্ট দিচ্ছে না, গাড়ি নষ্ট হয়ে গেছে। আমি রিক্সা করে আসতেছি। ও তো চলে আসবে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে, জান তুমি কত দূর। শোনো, বুয়াকে ফোন দিয়ে বলো যে আজকে বুয়া তোমার ছুটি। আর আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি জান, আর অপেক্ষা করতে পারছি না, তুমি একটু তাড়াতাড়ি আসো না জান। আচ্ছা, এই তাতে চালা। বাহ, তুই তো খুবই সুন্দর। জীবন কোনোদিন মেয়েদের রিক্সা চড়ি নাই। কিরে থামলি কেন? ছন্দ ছন্দে চালা, আমিও ছন্দ ছন্দে দেখি। দে এবার চালা চালা। সারাদিন রিক্সা চালাস, কিন্তু গায়ে গরুতে তো বেশ সুন্দর লাগতেছে। হ্যালো, এই তুমি কোথায়? তোমার বাপ কিন্তু খুব বিরক্ত করতেছে, বাসায় আসবা কখন? তোমার বাপ বাসায় থাকলে আমি আর তোমার সংসার করব না। আরে আমি অনেক ব্যস্ত, পরে তোমাকে ফোন দিচ্ছি, তুমি রাখো। বাসা থেকে বারবার ফোন দিও না, রাখো। আহারে, তোর খুব কষ্ট হচ্ছে না? আহা, তোকে দেখলে আমার খুব মায়া লাগতেছে। আরে তোমার অনেক কষ্ট হতেছে না? আহা, কি যে কষ্ট তোমাদের জীবন। এই তোর বাচ্চা কি পাইছস তুই? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে মন চায়। তোর কি লজ্জা শরম নাই? বারবার দেখতেছিস আমার গায়ে হাত দিতেছিস। তোর ঘরে কি মা বোন নাই? মেয়ে মানুষ দেখলেই কি শরীরে হাত দিতে মন চায়? হাত গজগজ করতেছে। হ্যাঁ, কষ্ট করে খাই, সেই জায়গাও শান্তি নাই। মা বোন নাই বাসায়। এই তুই না আমার অফিসে ইন্টারভিউ দিতে গেছিলি? হ্যাঁ গেছিলাম, চাকরির জন্য গেছিলাম। অনেক কষ্ট করে রিক্সাটা চালায় ইন্টারমিডিয়েট পাস করছি। গেছিলাম আমি চাকরির জন্য, রিক্সা চালায় খাই। রিক্সাটা চালাও শান্তি নাই। তোদের মতো মানুষের জন্য আমরা রাস্তাও নামতে পারবো না, নিজে কিছু করেও খাইতে পারবো না। তোদের কি সমস্যা কি? নিজেদের টাকা পয়সা আছে দেখে মানুষের যা মন চায় ভাববি? হ্যাঁ, আমরা গরিব হতে পারি, অভাবী হতে পারি, কিন্তু আমরা সস্তা না। এই রে 100 টাকা নে, তোর রিক্সা আমি যাবো না। কি ভাবছিস? হ্যাঁ, আমরা মেয়েরা বাজারের পণ্য? হ্যাঁ, টাকার কাছে হার মেনে যাব? তোদের মতো কিছু মানুষের জন্য। কি হয়েছে? কি হয়েছে? কি করছেন ওর লাগে? হ্যাঁ, আমি তো কিছু করি না ভাই। তাও কলার দল কেন আপনার? কি হয়েছে? না কথা কহ, কি হয়েছে? হ্যাঁ, কি
কি হয়েছে আশা? কি হয়েছে এনে? চাচা, এই লোকটা আমার গায়ে হাত দিছে। অনেক কষ্ট করে রিক্সাটা চালায়া সার্টিফিকেট পাইছি, পড়াশোনা করছি, অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিছি, চাকরি হয় নাই। ওনার অফিসেও গেছিলাম চাকরির ইন্টারভিউ দিতে। উনি বলে আমি নাকি চাকরির জন্য ফিট না। কে? ওনাদের কাছে সার্টিফিকেটের কোনো দাম নাই, শুধু মূল্য আছে শরীরের। আজকে আমার রিক্সা ওইটা আমার শরীরেও হাত দিছে। দাঁড়া স্যার, একটা কথা বলি আপনারে। আপনার এই পোশাক আশাক দেখা আপনার কিন্তু ভদ্রলোকই মনে হচ্ছে। ঢাকা শহরের মধ্যে একটা মাইয়া কতখানি অসুবিধার ভিতরে পড়লে পরে সে রিক্সা চালায়, কতখানি অসুবিধার ভিতরে পড়লে একটা মেয়ে রিক্সা চালায়। কোথায় আপনি তারে 2 টাকা বেশি দিবেন, তা না দিয়া আপনি মেয়ে মানুষের শরীর দেখে তার গায়ে হাত দিচ্ছেন কেন স্যার? হ্যাঁ, কেন গায়ে হাত দিলেন আপনি? কথা কন না কেন? হ্যাঁ, কি কথা কন না কেন? গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? এই তুমি আমার কি ভাবো, তুমি আমার কি মনে করো? হ্যাঁ, আমি মেয়েটা রিক্সা চালাচ্ছি, মেয়েটা রিক্সা চালা দেখে আমার কাছে একটু মায়া লাগছে, এই জন্য বললাম, আদর করে বললাম, বাবারে কষ্ট করে রিক্সা চালাচ্ছ, খুব মায়া লাগতেছে, এই কথাটা বলছি। মায়া লাগছে? মায়া লাগছে দেখে আপনি গায়ে হাত দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, মায়ে মানুষের গায়ে হাত দিচ্ছেন। আপনার মা বোন নাই বাসায়? হ্যাঁ, কি এই লুচ্চামিগুলো কেন করেন আপনারা? গরিব মানুষ বলে কি তার কি মান সম্মান ইজ্জত বলতে কিছু নাই? কথা কান না, কাশের পুতুলের মতো খাড়াই দিচ্ছেন কেন? কি তুমি কি করে ভাবলা যে আমি এরকম একটা নোংরা বেগে হাত দেবো? আমার কি মেয়ে মানুষের অভাব আছে? আপনি কেডা? আপনারা আমি চিনি না। হ্যাঁ, আপনার তো একটা লুচ্চা। এই বেশি কথা, বেশি কথা, হাত দিবে না। তুই আমার চিনোস আমি কে? আমি তোর জেলে ভাত খাওয়া দেবো, জেলের ভাত খাওয়া দেবো। মাস পর আবার কি মুহূর্তে ফোন দেয়। জেলের ভাত খাওয়া তো। হ্যালো, তুমি একটু তাড়াতাড়ি আসো না, ও তো চলে আসবে, আর আমিও তো অপেক্ষা করতে পারছি না, তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি একটু একটা কাজে আছে, আমি থানা যাবো, আমি তোমাকে পরে ইয়ে করতেছি। ঠিক আছে, আমি তোমাকে ফোন দিচ্ছি পরে। ওকে ওকে ওকে, দাঁড়া, তোদের আমি 12টা বাজিয়ে দিচ্ছি, দাঁড়া। আরে যাও যাও যাও, বড় লোকের বাচ্চা, তোমার কোনো রিক্সাওয়ালা নিবে না। আরে যান না, এই যাই, কেউ নিবি না, কেউ তুলবি না, যাও। আচ্ছা মা, তোর একটা কথা বল, দেখ তুই এসেছিস মাইয়া মানুষ, এই রিক্সাটা অনেক শক্ত কাজ। রিক্সা চালাবি, রাস্তাঘাটে নানান ধরনের মানুষ আছে, ভালো মন্দ খারাপ সবই তো আছে। এটা কখন কী কয়, মাইয়া মানুষ না মা, তুই একটা কাজ কর, এই কামটা বাদ দিয়া বাসা বাড়িতে কামড়া, তাও একটু মানে মান সম্মানটা রক্ষা করে চলতে পারে। এনে রাস্তাঘাটে বুঝিস না মা। হ্যাঁ, দেখ মা, আর এটা করিস, ঠিক আছে মা? কান্দো কা, কি হয়েছে এটা? কি চাচা, আমি তো শুধু মেয়ে মানুষ না, আমি তো একজন মানুষও। আজকে সারাদিনে এই 350 টাকা কামাইছি। নিজের ভাইটা ক্যান্সারে আক্রান্ত, একটু খাসির গোস্ত খাইতে চাইছে, এই বইলা রিক্সাটা নিয়ে রাস্তায় নামছি। এর জন্য মানুষ এই করবো বলেন? আচ্ছা মা শোন, এইখানেও কয়টা টাকা আছে, রাখ, ওই মিলাই জেলাইয়া মাংস কিনে লইয়ে যা বাড়তে, পাতেমা রান্না করলে একসাথে খামলা নেবে সবাই বললে। হ্যাঁ, আর যা বাড়তে যা, আর এগুলো এই চালাস না, যা। রিক্সা যাবা? হ্যাঁ ওঠেন। মামা, হ্যাঁ ভাগ্নি বলো। আমি তো জিপিএ 5 পাইছি। ও ফ্যান্টাস্টিক, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। মামা, আমি জিপিএ 5 পাইলে তোমার কি কথা ছিল? তুমি আমাকে 14 Pro Max কিনে দিবা। আচ্ছা এখন রাখো, আমি বাসায় এসে কথা বলছি। চলো। ম্যাডাম, এত খুশি কেন আপনি? আমি জিপিএ 5 পাইছি। ও আচ্ছা, আমি একদিন অনেক খুশি আসছিলাম। জানেন ম্যাডাম, আমি গোল্ডেন A+ পাওয়া ছাত্রী, কিন্তু দেখেন আজকে আমার হাতে রিক্সা।
একটা কথা বলি আপা, বললে হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু এই লেখাপড়া, এই সার্টিফিকেট কোনো কাজে আসবে না আপনার। একটা থাপ্পড় দিব। আমি জিপিএ 5 পাইছি, আমার মুডটা কত ভালো, ও আসছে আমার মুড নষ্ট করতে, ফালতুকো থাকার। আমি কত ভালো রেজাল্ট করছি আর তুই আমার মাথা নষ্ট করতেছিস না? তোর মতন আমি রিক্সা চালাবো? ছোট লোক থাকার, তুই একটা রিক্সা চালক, তুই আবার আসছিস চাপা ছাড়তে না? তোর কি কোনো আইডিয়া আছে আমার মামাকে? আমার মামা কত বড় বিজনেস করে, তার কত বড় ফ্যাক্টরি আছে। আমি কেন চাকরি করব? চাকরি আমার পিছে ঘুরবে, আমি মানুষকে চাকরি দিব। আমি এরকম পড়াশোনা না করলেও না, আমার চাকরি করতে হবে না তোর মতন ফাজিল মেয়ে কোথাকার। যা রিক্সা চালা। আসলে তো আপনি কথাটা সত্যিই কইছেন। আপনার মামা চাচা সবার ফ্যাক্টরি আছে, ফ্ল্যাট আছে, আপনার কি আর চাকরির প্রয়োজন হইব? আপনার তো চাকরির প্রয়োজন হইব না। আপনার থেকে ভালো রেজাল্ট আমি করছিলাম। আপনি তো জিপিএ 5 পেয়েছেন, আমি গোল্ডেন জিপিএ 5 পাইছি। কিন্তু দেখেন কত তফাৎ আমাদের মধ্যে। আপনার মামা চাচা আছে, তাদের বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার বাবার শুধু এই রিক্সাটা আছে আমার কাছে। এইটাই আমার পাওয়া। এই ছোট লোকের মতন এত কথা বলতেছিস কেন? রিক্সা চালক রিক্সা চালকের মতন থাক। রিক্সা চালক নাকি এবার গোল্ডেন A+ পাইছে, চা বাবাজ। যা রিক্সা চালা। কই চালা বাবা, মিথ্যাবাদী। ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে। এই থাম থাম থাম। সমাজ এখন খুব একা লাগে। বাড়া। কত টাকা দিচ্ছেন? 20 টাকা। 20 টাকা কেন? আপনার ভাড়া তো 30 টাকা। 30 টাকা ভাড়া এখান থেকে এখানে? আমি যেটা ন্যায্য ভাড়া ওইটাই চাইছি। আপনার কলেজ থেকে 30 টাকাই ভাড়া। ওই আমি আসি না প্রতিদিন? ধর 20 টাকা। 30 টাকা দেন। নিলে নে, না নিলে নাই, ফালতু। আয় দাঁড়ান। আমার 100 টাকার খাসির মাংস দেন না। 100 টাকা তো শ্বাস করতে দেওয়া যায় না। আঙ্কেল, আমার ভাইটা ক্যান্সার আক্রান্ত। খাসির মাংস তো অনেক কেজি, কিন্তু আমি তো কিনতে পারতেছি না। আমার 100 টাকা দেন না। 100 টাকা খাসি গোস্ত হয় না রে বাবা। খাসি গোস্ত 550 টাকা হাফ কেজির দাম। 100 টাকা গোস্ত কিভাবে দিব? বন্ধ কোথাও দেখো, যাও এখান থেকে। দেখেন না দেওয়া যায় কিনা। 100 টাকা যতটুকু হয় দেন না আঙ্কেল। আমার ভাইটা খুব অসুস্থ, একটু খাসির মাংস খাইতে চাইছে। যদি 1 টুকরা হয় 1 টুকরাই দেন। বললাম না এইভাবে 100 টাকা গোস্ত দেওয়া যায় না। আপনি অন্য কোথাও যান, চেষ্টা করতে গেলে যান, অন্য দিয়ে যান। আঙ্কেল 20 কেজি খাসির মাংস দেন। কি আপু দিচ্ছি একটু তারা। আঙ্কেল দেখেন না 100 টাকা দেওয়া যায়। আপনি অন্য দিয়ে যান, 100 টাকা গোস্ত হয় না, আপনি অন্য দিয়ে দেখেন। ও মাই গড, তুমি সেই চাপাবাজ মেয়েটা না? আঙ্কেল আপনার দোকানে এরকম মেয়ে আসে কি করে? ওর গন্ধতে আমি থাকতেই পারতেছি না। এই ধরনের মেয়ে যদি আসে তাহলে আমরা কি করে আসবো বলুন তো? ছি, কি গন্ধ, ননসেন্স একটা। আই এম নট ননসেন্স আপু। আই হ্যাভ এ লিটল ব্রাদার ইন মাই ফ্যামিলি। আমার ছোট ভাইটা খাসির গোস্ত খেতে চাইছে, সেজন্য আসছি। বাহ, এই প্রথম কোনো ছোট লোকের মুখে ইংরেজি শুনলাম। দারুণ, তোমাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। দেওয়া উচিত। আপনি 20 কেজি খাসির মাংস কিনতে এসে এত বড় বড় কথা বলছেন। আমি গরিব হতে পারি, ছোট লোক না। নিজের টাকা কামিয়ে তারপর কিনতে আসছে মাংস। আর নিজেকে এত কি মনে করেন? এত কিসের অহংকার? আল্লাহ আছে, নিচের দিকে তাকিয়ে দেখেন। আপনি আর আমি একই মাটিতে দাঁড়ানো, তফাৎ শুধু এতটুকুই। আপনি বড়লোক হয়ে জন্মাইছেন, আমি গরিব। এই তুই যাবি? আরে মামা দেন না, 1 টুকরা মাংসকে ভিক্ষা দিয়ে দেন। আমি ভিক্ষা চাইতে আসি নাই, নিজে 100 টাকার মাংস কিনতে আসছি।
100 টাকার মাংস কিনতে আসছে, স্টুপিড কোথাকার। 100 টাকার মাংস কিনতে আসছে। আমি স্টুপিড না, বাপের ঘুষের টাকা খান তো তাই তাল পান না। কি বললি? বেয়াদব মেয়ে, অসভ্য, যা এখান থেকে। তোর গায়ের থেকে গন্ধ আসতেছে, আমি সহ্য করতে। আঙ্কেল চাইতে বলেন ওকে। এই কি শুরু করছিস এখানে? যা এখান থেকে, তারপর কাস্টমার নষ্ট করবি। অন্যদিকে যা, বাই এখান থেকে। বেয়াদব ছোট লোক, ফকিনি, যা। বেয়াদব, আমার সামনে থেকে যা। তোর গায়ে থেকে বিশ্রী গন্ধ আসতেছে, যা। আয় মামা, পানি দেন তো, হাত ধুবো। ওর গায়ে হাত দিয়ে আমার হাতটাই নোংরা হয়ে গেছে। ছি। আল্লাহ আপনাদের বিচার করব। আমি কি এমন অন্যায় করছি? আমি না এটা 100 টাকার মাংসই কিনতে আসছি, নিজের টাকায় কিনতে আসছি, নিজের কষ্টের টাকায়। আমার ছোট ভাইটা ক্যান্সার আক্রান্ত, একটু খাসির গোস্ত খাইতে চাইছে। এতটুকু টাকায় যতটুকু হইতো আমি ততটুকুই নিতে আসছিলাম। আমি তো ভিক্ষা করতে আসি নাই। সে 20 কেজি মাংস কিনতে আসছে, সে আপনার বড় কাস্টমার। তো কেন এত বৈষম্য? আমাদের মতো গরিব মানুষ কি মাংস খাবে না? 100 টাকার মাংস দিলে কি এমন হইতো? আল্লাহ, তুমি আমাদের গরিবদের দুনিয়া থেকে নিয়ে যাও, নিয়ে যাও আল্লাহ। আল্লাহ সব দেখতেছে। ব্যস্ত শহরে আজ কঠিন সময় পারাপার, নিজেকে শুধু আমার হারাবার ভয় আবার। ব্যস্ত শহরে আজ কঠিন। তোর গায়ের থেকে গন্ধ আসতেছে। এই মামা, একটু পানি দেন তো, হাত ধুবো। ওর গায়ে হাত দিয়ে আমার হাতটাই নোংরা হয়ে গেছে। আপা খাসির গোস্ত আনো নাই? আনতে পারি না রে ভাই, খাসির গোস্তের কেজি 1100 টাকা। হাতে একটু টাকা হইলে তোরাই না খাওয়া মনে। ব্যথাগুলো যেন চোখে জলে, বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে, সমাজে খুব খুব একা লাগে। আর কয়টা টাকা পাইলে খাসির গোস্ত কিনতে পারো, আমার ভাইটার ওষুধও কিনতে পারো। আল্লাহ, তুমি সাহায্য করো। বহুত টাকা কমছস। এত রাতে মায়া মানুষের রিক্সা চালাস, ডর করে না? সরেন তো ভাই, যাইতে দেন। কই যাবি? কত টাকা কামাইছস দেখি? বাইর কর। বার কর দেই, কয় টাকা আছে সব টাকা বার কর। এই নেন। না ভালো মেয়ে তো, আমাকে যা দরকার তা পাইয়ে গেছি। যা যা। ভাই, আয় ভাই, শুনেন, এদিকে আসেন। শুনেন। কি রে, আবার ডাকে কে? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কিরে ডাকলি কেন? আর কিছু দিবি? এই রিক্সাটাও নিয়ে যান। এই রিক্সাটা বেচলে আপনি অনেক টাকা পাইবেন। আমি তো অনেক কষ্ট করে পড়াশোনা করছি, এই রিক্সাটা চালায়া একটা ভালো চাকরিও পাই নাই। আমার ভাইটা অসুস্থ, ক্যান্সার আক্রান্ত। আমার বাপটাও মারা গেছে অ্যাক্সিডেন্টে। আমি কিচ্ছু করতে পারতেছি না, আত্মহত্যাও করতে পারতেছি না। আত্মহত্যা তো মহাপাপ। ভাই, আমার মায়েরা ফেলেন, আমার ভাইটার অবস্থা থেকে যায় মায়েরা ফেলেন। আমার এই পড়াশোনা সার্টিফিকেটের কোনো দাম নাই, এই সমাজের কাছে কোনো মূল্য নাই। আমার অসুস্থ ভাইটা এক টুকরা খাসির মাংস খাইতে চাইছে, আমি ওর মুখে একটু দিতে পারি নাই। আজকে এই টাকাগুলা
জমাইছিলাম আমার ভাইয়ের ওষুধ আর ওর একটু খাসির মাংস খাওয়ামো, কিন্তু এটা আর কপালে জুটবো না। মায়েরা ফেলেন আমাকে, আপনাদের পায়ে ধরে মায়েরা ফেলেন আমাকে, মায়েরা ফেলেন। ওট বোন ওট, আমরা ছিনতাইকারী, জোর জবস্তি বছর থেকে ময়না টাকা পয়সা ছিনতাই করে লই। আমরা অশিক্ষিত, আমরা মূর্খ, আমরা পড়াশোনা করি নাই, বাবা মার কথা উনি নাই, এর লেগে আজকে আমাকে এই অবস্থা। তোর টাকা লাগবো না বই রাখতে। বোন এই নিন, আমার কাছে আরো কিছু টাকা ছিল, এই টাকা সহ তোরে দিলাম। এই আর 100 টাকা রেখে দিলাম, দুজন মিলা ডাল ভাত কিছু কিনা খামু। যা বোন যা, তুই যদি মায়া মানুষ হয়ে রিস্কা চালাইতে পারোস, আজকে থেকে রিস্কা আমি চালাম, তোর কষ্ট করতে হইব না। তুই বাসায় যা, যা বোন যা। না ভাই, আমি কোনো কাজকে ছোট মনে করি না। আমি যে রিক্সা চালাই আমি নিজেকে ধন্য মনে করি। আচ্ছা আমি যাই ভাই, আমার ছোট ভাইটা অসুস্থ, বাসায় যা রান্না করতে হইব। আমাদের একটা ফোন দিয়ে রাখ। ওই জামাইল্লা, বুঝতেছস, আজকের থেকে সব চিন্তায় বন্ধ, আমরা কারো চিন্তাই করব না, সবাই ভালো হয়ে যাবো, তাই না ভাই? কাজ করে কামো প্রয়োজনে, ঠিক আছে ভাই? কামলা দিয়ে খাবো। শুনতেছ জামাইল্লা, ওই রফিকরে কয়ে দিস, 5টারও কয়ে দিস, ঠিক আছে? রাই আর শুন, সামনে তো আমার বোন যেতেছে, কিছু কবি না, রিক্সা চালাই যেতেছে, দেখিস ওইটা আমার বোন লাগে, মনে থাকে যাতে। রাই কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশা, এই বাসায় আমি কাজ করতাম, সাহেবের সাথে একটু দেখা করতে আসছিলাম। কাজ করতে কতদিন আগে? অনেক দিন আগে। ও, তুই মনে হয় আমার ভাইয়ের কথা বলতেছো। আচ্ছা, উনি তো এখন এই বাসায় থাকে না, উনি তো গুলশান থাকে। আচ্ছা আপনার সাথে একটু কথা বলা দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আসো ভেতরে আসো। কি বলতে চাও তুমি? কাজ করতে চাও? জি ম্যাডাম, আমার কাজের খুব দরকার ছিল। কিন্তু আমার বাসায় তো কাজের মানুষ আছে। তাহলে চলে যাবো আমি? না, তুমি কি কি কাজ করতে পারো বলো তো? আমি সব কাজ করতে পারি, রান্নাও করতে পারি। রান্নার লোক তো আছে আমার বাসায়, কিন্তু আচ্ছা, কাপড় ধোয়া, ঘর মোছা এসব পারো? হ্যাঁ ম্যাডাম পারি। কে? নতুন কাজের বুয়া। বয়স কেমন? বয়স কত হবে, এই 18-19। রেখে দাও। তুমি একটু এদিকে আসো না। আহা, তুমি রেখে দাও না। আসো তো। কে? আসসালামু আলাইকুম। ওকে আমি চিনি তো। কিভাবে? আর হ্যাঁ, উনি আমাকে চেনে। আমি একজন রিক্সা চালক, আর উনি আমার রিক্সায় উঠেছিল। তাহলে তো ভালোই হলো। বারিস ইয়ে করো, রেখে দাও। আচ্ছা ঠিক আছে। না, আমি আপনার মতো অসভ্য লোকের বাসায় কখনো কাজ করব না। কেন? উনি কি করেছে তোমার সাথে? তুমি এইভাবে কেন কথা বলছো? উনি কি করে নাই সেটা জিজ্ঞেস করেন। ওনার অফিসে গেছি আমি চাকরির জন্য, উনি আমাকে সেইখানে হেনস্থা করছে। আর তো সেটা আমি নাই বলি কি করছে উনি। এই, আমার পাশে এসব কি সব আজেবাজে কথা বলতেছো? কি শুরু করছো তুমি? আমি একজন গরিব মানুষ, অনেক কষ্ট করে রিক্সা চালায় খাই, আর আমি চাকরির জন্য ওনার অফিসে গেছি, সে ওইখানে আমার সাথে খারাপ বিহেভ করছে। তারপরে একদিন আমার রিক্সায় চড়ছে, সেখানে উনি আমার গায়ে হাত দিছে। এই, যাও, বেড়ে যাও, বেড়ে যাও। ও কোথাও যাবে না, আমি ওকে চিনি। ওর রিক্সায় আমি উঠেছি। ও একটা ভালো মেয়ে, ও রিক্সা চালক হলেও ওর একটা সম্মান আছে, তোমার মতন দুশ্চরিত্রের না।
মিতু, দিস ইজ টু মাচ। তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো কেউ, প্লিজ। বাড়াবাড়ি মানে মামা? আর কি বাড়াবাড়ি হবে? তোমরা নানাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো। নানা এখন রিক্সা চালিয়ে খায়। আমি নানাকে অনেক রিকোয়েস্ট করেছি এই বাসায় ফেরার জন্য, কিন্তু নানা আসবে না। তাই আমিও এই বাসায় থাকবো না, আমিও রিক্সা চালিয়ে খাবো। চলো আশা। মিতু, হ্যাঁ মা, মিতু যেতে দাও, রিক্সা চালিয়ে খা, তাহলে বুঝবে জীবনটা কত সহজ। তুমি এত জঘন্য, ছি। শুনো, হ্যালো, তুই কই মা? তাড়াতাড়ি আয়, তোর ভাই তো আর নাই। ম্যাডাম, আমার ভাই নাকি মারা গেছে। আল্লাহ, নানা ভাঙটি আছে? আপনি চালুই না? কি হয়েছে আপনার? সব আমার নসিব। আপনি রিক্সা চালাইতেছেন কেন? বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। শামীম কোথায়? ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে রিক্সা চালিয়ে খায়। কি নানা বলে? তুমি নামো, রিক্সা থেকে নামো, বাসে চলো। এই দাঁড়াও, রিক্সাতে তো নামবে। এতক্ষণ কোথায় ছিল তুমি? এতদিন কোথায় ছিল? তোমার নানু রিক্সা চালাইতেছে, তোমরা কেউ, তোমার মামা কোথায়? মামা বাসা থেকে বের করে কে? দিয়েছে নানাকে। তোমরা কি বলো? আসেন তো আপনি আমার সাথে, আসেন তো, চলো না। নিয়ে চলো, চলো। ভাই, কি হয়েছে আমার ভাইয়ের? ভাই উঠ, ভাই উঠ, এই ভাই উঠ, এরা ভাই! আমার ভাই কি হয়েছে? আর উঠতে কর, ভাই উঠ, ওমা ভাই উঠ, ছাড়া তো আমার কেউ নাই। আমার ভাই কি হয়েছে? আমার ভাই কি হয়েছে? আমার ভাই কি হয়েছে? আমার কথা ভাই, ভাই উঠ, ভাই, ভাই, বাবু তো রাজা পায় বাবার ভাই, ভাই! আঙ্কেল, আমার ভাই কি হয়েছে? আর উঠতে বলেন, আর উঠতে বলেন। মা, ও আর আমার উঠবে কেউ না, নাই মা। ওই ছাড়া। ও আর উঠবে না মা। না, না, আমার ওই ছাড়া কেউ নাই। ভাই, ভাই, আরে, আরে, আরে। ভাই! আমার ভাই কি হয়েছে? আমার ভাই কি হয়েছে? বলস না কেন তোরা? ভাই, ভাই! আরে উঠতে বলেন, আরে উঠতে বলেন। ব্যস্ত শহরে তোর কিছু আগলে আমি কেমনে বাঁচুম ক? তোর কিচ্ছু হইব না ভাই, তুই ভালো হয়ে যাবি, তুই সুস্থ হয়ে যাবি। আমি আজকে যেমনেই হোক তোর খাসির মাংস কিনাই খাওয়াবো। ব্যথাগুলো যেন চোখের জলে বাস্তবতার মাঝে বেঁচে আছে, বুকের কাছে আজ ব্যথা বাড়ে, সমাজ এখন খুব একা লাগে। মা মারা গেছে সে ছোটবেলায়, বাপও মারা গেছে অ্যাক্সিডেন্টে। শেষে
ভাইটাও মারা গেল ক্যান্সারে। দুনিয়াতে এখন আমার আপন বলতে আর কেউ নেই। আমার জীবন যুদ্ধ তো মাত্র শুরু। তাই আমি আমার আব্বার এই রিক্সাটা নিয়ে আবার রাস্তায় বেরোলাম।